রাসূলের কাছে রাসূলের নামে বিচার দেওয়ার জন্য গিয়েছিল কে? আবু জাহেল। সে যে এক মহাবিপদে পড়েছে, কেননা সেই কালিমার দাওয়াত যখন দিয়েছে সে তখন বলল ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালা আল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। শানে নুজুলে এসেছে এই কথা যখন তারা মুখ দিয়ে বলল, আল্লাহ বললেন তোর এই কথাকে আমি কোরআনের ভিতরেও সেভ করে দিলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যুগে যুগে তোর মতো যারাই আসবে তাদের জন্য এটা একটা শিক্ষা থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি এবার তাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আস্তে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন وقالوا يا أيها الذي نزل عليه الذكر ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা এবার আরেকটা ফোন দিয়ে আসলো। প্রথম এতে যখন দেখলো এইভাবে তো মুহাম্মদকে থামানো যাবে না, কেননা সামনে আবার আসতে হজের মৌসুম। হজের মৌসুম থেকে শুধু মক্কার লোকেরা হজ করতে যায়? কোন জায়গা থেকে? আপনাদের বাংলাদেশ থেকে শুধু যায়? তাহলে যশোর থেকে শুধু? সারা বিশ্ব থেকে মানুষ হজ পালনের জন্য যায়। আবার তৎকালীন সময়ে ওই মানুষগুলা সারা জায়গা থেকে সব মানুষগুলা হজ পালনের জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ। যখন হজ পালনের মৌসুম চলে এলো, আবু জাহেল উতবা সাহেবা বলল সবাইকে ডাকো, সময় তো এসে গিয়েছে। এই সময় যদি মুহাম্মদ কোরআন প্রচার করে আমাদের ক্ষমতা থাকতে পারবে না, কেননা মুহাম্মদ সত্য, দিন সত্য, কোরআন সত্য। কোরআন যদি প্রচার হয়, প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের ক্ষমতা শেষ, আমাদের লাশও পড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে হজের যাত্রীদের কাছে কোরআন পৌঁছানোর জন্য তিনি প্রিপারেশন নিচ্ছেন, আর অন্যদিকে কাফের মুশরিকরা কিভাবে বাধা দিবে সেই কথা তারা প্রচার করছেন। এবারে দেখেন কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বলছেন। মক্কার কাফেররা বলল শোনো শোনো, অনেক লম্বা ঘটনা, আমি আপনাদের বোঝানোর জন্য শর্ট করে বলছি। কাফেররা বলল আমাদেরকে কয়েকটি দল করা দরকার, প্রত্যেকটি দলের কাজ হবে প্রত্যেকটি তাবুতে যেতে হবে, আর তাবুতে যে বলতে হবে মুহাম্মদ একজন জাদুকর, একজন কবি। খবরদার, সবার কথা শুনবা, এই পাগলের কথা শুনবা না। এই পাগলের কথা শুনলেই সন্তান পিতার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ভাই 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 খুনোখুনি শুরু হয়ে যায়। খবরদার, মুহাম্মাদের কথা কেউ শুনো না, তাহলেই তোমরা বিপদে পড়বা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওদের অপপ্রচারকে ওই দিনে প্রচার হিসেবে কবুল করেছিলেন কে? এজন্য ভাইরা আমার মনে রাখবেন, কেউ আপনার বিরুদ্ধে আঙুল তুললে আপনি ওই আঙুলকে থামাতে যাবেন না। ওদের অপপ্রচারগুলো আপনার প্রচার হিসেবে কবুল করে নেবে কে? সমাজে আপনি একটা ভালো কাজ করেন, বাধা দিবে না। খারাপ কাজ করলে, ভালো কাজ করলেই বাধা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আপনি একটা ভালো কাজ করেন, কিছু মানুষ আছে এদের চুলকায় নাই, যশোরে নাই, সব জায়গাতেই মানুষ আছে না নাই? আবার দেখবেন একটা ভালো কাজ করলে এর যতটা বিরোধী মানুষ হয়, অন্য গানের প্যান্ডেল দিলে অত বিরোধী কোনো মানুষ পাওয়া যায় না। চিল্লা বলেন না ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন হতাশ হওয়ার কিচ্ছু নাই। মক্কার কাফেররা সারাদিন ব্যাপী মানুষের কাছে গিয়ে যখন বলল মুহাম্মাদের কথা শোনো না, মুহাম্মাদের কথা শুনলেই বিপদে পড়বা। মক্কার কাফেররা ওই প্রচার করার পরে হাজী সাহেবরা চিন্তা করলো এতদিন তো মক্কায় হজ করতে আসছি, কখনো তো এমন পাগলের বিষয়ে আমাদেরকে সতর্ক করে নেই। আজকে হঠাৎ এমন কি হলো? কাফেররা আমাদেরকে কেন বললো যে মক্কায় এমন এক পাগলের আবির্ভাব ঘটেছে, যেই পাগলের কথা শুনলে আমাদের ভিতরে এমন কিলাকিলি শুরু হয়। আমরা যদি কথা না শুনি, দেখতে তো আর বাধা নাই। সুবহানাল্লাহ। মক্কার সব হজ যাত্রীরা বললো শোনো ভাইরা আমার, মুহাম্মাদের কথা যেহেতু শুনতে বাধা, দেখতে তো আর বাধা নাই, পাগলটা কেমন দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। মক্কার সব মানুষগুলা চলে গেলেন রাসূলকে দেখার জন্য। যখন এই রাসূলের দিকে তাকালেন, দেখলেন বাবরি চুল। সুবহানাল্লাহ। যখন চোখের দিকে তাকালেন, চোখের মায়াবী চেহারার চাউনিতে মক্কার মানুষগুলা রাসূলের প্রেমে পড়ে গেল। আর সাথে সাথেই তারা পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা চেয়েছিল রাসূলের দ্বারা যেন কোনো মানুষ প্রভাবিত না হয়,
কিন্তু ওদের বিপক্ষের প্রচারকে সেদিন পক্ষের প্রচার করেছিলেন কে? এজন্য সমাজে এমন কিছু মানুষ আছে আপনারে কালারিং করার চেষ্টা করে, আপনাকে এটা দোষ ধরে ওটা দোষ ধরে, আপনি হতাশ হয়ে যাবেন না। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে মনটা খুলে যদি বলতে পারেন, ওই বিপক্ষের প্রচারকে আপনার পক্ষের প্রচার হিসেবে কবুল করে নেবেন যিনি, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা শুনে রাখ, তোরা যদি আমার রাসূলকে পাগলও বলিস, আমার রাসূলকে যদি মিথ্যাবাদী বলিস, জেনে রাখ আমি আল্লাহর কিছু যায় আসে না। চিল্লা বলেন না ঠিক কিনা? কারণ রাসূল নির্বাচন করার দায়িত্ব দুনিয়ার কারো আমি আল্লাহ দেই নাই। রাসূল নির্বাচন করার এখতিয়ার, ক্ষমতা, পাওয়ার সবটা আমি আল্লাহ মানে নিজের কাছেই রেখেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখয়ার। খবরদার জেনে রাখ, আমার রাসূলকে তোরা কবি বলিস, আমার রাসূলকে তোরা মিথ্যাবাদী বলিস, জেনে রাখ রাসূল নির্বাচন করার দায়িত্ব তোদের কাউকে আমি আল্লাহ দেই নাই। এই দায়িত্ব শুধুমাত্র আমার পার্সোনালিটি আমার ভিতরে রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে যশোরের মানুষ ভোট দিলে একজন রাসূল হবে? আচ্ছা, যশোরের মানুষের ক্ষমতা কম, আমেরিকার মানুষরা যদি বলে একজন রাসূল, আপনারা মানবেন? রাশিয়ার মানুষ বললো আমেরিকার থেকে তো আমরা ক্ষমতায় বেশি, আমরা বললাম ওই বেটা রাসূল, মানবেন? মানা যায় না, কারণ রাসূল সিলেকশনে হয় না, রাসূল ইলেকশন করে হয় না, রাসূল নির্বাচনের পদ্ধতি হয় না, রাসূল যোগ্যতা দিয়ে অর্জন করার কোনো বিষয় নয়। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? রাসূল যিনি নির্বাচন করেন তিনি কে? ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখয়ার। আল্লাহ বললেন, বান্দারে তোদের পছন্দ হোক আর না হোক, আমার রাসূলকে আমি নির্বাচন করেছি, দ্যাট ইজ ফাইনাল, এটাই ফাইনাল। আমার রাসূলকে তোরা মানিস আর না মানিস, মানলে জান্নাতে যাবি, না মানলে জাহান্নামে যাবি, কিন্তু আমার রাসূলকে নির্বাচন করার দায়িত্ব দুনিয়ার কাউকে আমি আল্লাহ তাআলা দেই নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলাম। কিন্তু রাসূল না আসলে একজন ওমরের আবেদন করতে তো বাধা নাই, ঠিক কিনা? এই সমাজে যদি একজন ওমর থাকতো, কোরআনের পাখিরা মুক্ত হয়ে কথা বলতে পারতো, ঠিক কিনা? সারা বিশ্বে কোরআনের বাধা আছে না নাই? ফিলিস্তিনে আমার মা বোনরা মার খায়, ঠিক কিনা? জালিমরা ওখানে আছে না নাই? ইসরায়েল এই জালিমরা ফিলিস্তিনের মা বোনদের উপর অত্যাচার করছে। হতাশ হওয়ার কিচ্ছু নাই, একজন ওমরের মতো শাসক পাঠাবে কে? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না মোর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। বলতে পারবেন না ইনশাআল্লাহ? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না মোর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ রাসূল দেব না, কিন্তু ওমর দিবে না, এমন কথা তো আল্লাহ কোথাও বলে নাই, ঠিক কিনা বলেন? রাসূল যদি না আসো, ওমরের মতো একজন শাসক দরকার আছে না নাই? এই বাংলার জমিনেও দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও কাফেররা শুনে রাখ, আমি আল্লাহ আরো কড়া শব্দ ব্যবহার করলাম। এই কথা বলার পরেও কাফেররা আমার নবীকে রাসূল হিসেবে মানতে পারে নাই, কিন্তু আল্লাহ বললেন, শোনো তোমরা স্পষ্ট ভাবে আরো কঠোর ভাষায় আমি আল্লাহ তাআলা বলে দিলাম। সূরাতুল আনআমের 124 নম্বর আয়াতের ভিতরে এবার আল্লাহ ধাক্কা দিয়ে ধমক দিয়ে বলছেন, আল্লাহু আ'লাম হাইসা জাল রিসালাত, আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন। তোদের মতো চোর ঘুষখোর চোরদের কেন আমি আল্লাহ তাআলা এই হুকুম দিব? চিল্লায় বলেন না ঠিক কিনা? এই দায়িত্ব কার? রাসূল করার দায়িত্ব কার? যুগে যুগে যত রাসূল পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তিনি কে? যিনি নির্বাচন করেছেন তিনি কে? কোন জামানার নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার নেতা মানুষদের দ্বারা নির্বাচন করে নাই, কারণ রাসূল সিলেকশনে ইলেকশনে হয় না, রাসূল সিলেক্ট করেন যিনি। চিল্লা বলেন না তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো ও বাংলার জনপদের মানুষরা শোনো, আমার রাসূলকে শুধুমাত্র বাংলাদেশের জন্য পাঠাইলাম নাকি আমেরিকার জন্য পাঠাইলাম, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া
আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি বলে দেন